সুপ্রিয় দর্শক, মাতৃসা বাংলা এমসিবিটিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর নড়িয়া উপজেলার মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন অত্র মাদ্রাসার মোতোয়াল্লি সম্মানিত জনাব এম এ হান্নান আজাদ FF MUF, একজন সমাজসেবক, ধর্মীয় অনুরাগী এবং শরীয়তপুর নড়িয়া উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক, যার মধ্যে নেই কোনো রাজনৈতিক কাঠামো, যার মধ্যে নেই কোনো হিংসা বিদ্বেষ। একজন মানুষ মারা গেলে তার প্রতিষ্ঠিত স্বনামধন্য মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের যে কবরস্থানও আছে সেখানে দাফনের সুযোগ করে দেয় এবং সবসময় অসহায় মানুষ থেকে শুরু করে মেহনতি মানুষের পাশে সবসময় এই ব্যক্তিটাকে দেখা যায়। কে সেই ব্যক্তি? আমার পাশে বসা আছে। আজকে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এমসিবিটিভিতে। তো একটু জানতে চাই, এই যে আপনি শরীয়তপুর নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জে এত সুনামধন্য, এতটাই মানে ইনশাআল্লাহ আমরা একটা সুসংগঠিত একটি মাদ্রাসা, এবং কিভাবে সম্ভব হলো? এটা আমার একটু পিছনের দিকে যেতে হয়। আপনি এর আগে আপনার একটা সাক্ষাৎকার আমি বলেছিলাম যে আমাদের পূর্বপুরুষরা এদেশে ইসলাম প্রচারের জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে এসেছিলেন। এসে এই মুলফুতগঞ্জ এলাকায় তারা এই বিশাল একটা জায়গা তারা ক্রয় করার পরে ইসলাম প্রচারের জন্য তারা এখানে হাফিজি মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, স্কুল এবং বিশাল মসজিদ, এবং আপনি নিচে দেখেছেন যে আমাদের এই দিকটা আগে আপনি আলাপ করেছেন যে আমাদের এই মাদ্রাসাতে দুটো কবরস্থান আছে, বিশাল কবরস্থান, এবং এই কবরস্থানে এমন কোনো দিন নাই যে 5 থেকে 10 জন লোককে এখানে কবরস্থান না করা হয়। তো এখানে আগেই বলি যে এইটা বিশাল মাদ্রাসা এবং এখানে অনেক ওলি আল্লাহ সাহিত্য। আমাদের এই এলাকাটা ওলি আল্লাহদের একটা এলাকা, ওলি আল্লাহদের বিচরণ সে প্রথম থেকেই। এখানে অনেক ওলি আল্লাহ আমাদের এই মাদ্রাসার এই কবরস্থানের সাহিত্য আছেন, এবং এই কারণেই আমাদের অত্র ডিস্ট্রিক্টে যত মুরব্বী, যত যারা মৃত ব্যক্তি যারা আছে তাদের শেষ একটা ইচ্ছা থাকে যে আমার মৃত্যুর পরে যেন এই মুলফুতগঞ্জ মাদ্রাসা আমাকে যেন সমাহিত করা হয়। এই লোকাল ওই দিক দিয়া এই মাদ্রাসাটার লেখাপড়ার মান অত্যন্ত ভালো। সারা বাংলাদেশে এককালে এই মাদ্রাসার সুনাম অনেক ছিল, এখনও আছে, এবং এই মাদ্রাসার পড়ালেখা মক্কা শরীফ এবং মদিনা শরীফের অনুকূলে এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, এবং ওনাদের পড়ার যে স্টাইল, এই স্টাইলে আমাদের এই মাদ্রাসাটা লেখাপড়া আপনার শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি আপনি নিচে দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে পাশেই, এই মাদ্রাসার কমপ্লেক্সের ঠিক পাশেই। এইখানে এটা আমি আমার মা এবং বাবার নামে একটা মাদ্রাসা করেছি, মজেদিয়া আনোয়ারা মহিলা মাদ্রাসা। এইখানে বর্তমান প্রায় 500 ছাত্রী আছে, এবং এই যে 500 ছাত্রী, আমি এক সত্য কথা বলতে গিয়ে আমি ছোট থেকে দেখেছি। আমার ইচ্ছা ছিল যে অনেক মা, অনেক শিক্ষিত পোলাপানো, শিক্ষিত ঘরের ছেলে এবং মেয়েরা তারা দেখা যায় যে ভালো মতন অজুও করতে পারেন না, শরীরকে পবিত্র করতে পারে না। এখন মনে করেন আপনি নামাজ পড়তে গেলে, কোরআন শরীফ পড়তে গেলে আপনাকে পাক পবিত্র হতে হবে। হ্যাঁ, তো পাক পবিত্র যদি আপনি হতে না পারেন তাহলে তো আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। তো এই যে পাক পবিত্র হতে হলে আপনাকে উজু করতে হবে, এবং উজুর কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, কয়টা মুস্তাহাব, আমার মাদ্রাসার এই 500 ছাত্রী প্রত্যেকে ঠোঁটস্থ। এবং এখানে তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে আমার এই মহিলা মাদ্রাসাটা একটা দৃষ্টান্তকারী একটা মাদ্রাসা। এখানে প্রতি বছর যে পরীক্ষা হয়, এই পরীক্ষার মধ্যে অধিকাংশ প্রথম থেকে প্রায় 10, 15, 20 জন আমাদের এই মাদ্রাসা থেকে তাদের সিরিয়াল থাকে, অর্থাৎ এবার স্কলারশিপ পেয়েছে আমাদের এই মাদ্রাসা থেকে।
লেখাপড়ার মানের দিক দিয়ে অনেক অনেক ভালো। এবং এই মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসায় আমাদের শরীয়তপুরের বিভিন্ন এলাকা থেকে আপনার তাদের বাড়িঘর ছেড়ে আমাদের অত্র এলাকায় তারা এখানে বাসা ভাড়া নিয়ে তাদের সন্তানদের এখানে লেখাপড়া করায়। আপনি নিশ্চয় অবগত আছেন, দেখেন আমাদের এই মাদ্রাসাটার একটা বৈশিষ্ট্য হইল আমরা মিলাদ, কিয়াম, নামাজের পরে মোনাজাত, সম্মিলিত মোনাজাত এবং ফাতেহা, ইসালে সোয়াব আমাদের এখানে হয়, রেগুলার হয়। আপনি প্রতিবার 5 ওয়াক্ত মানে আজান হয়, জামাতের নামাজ হয় বললেন, এবং প্রায় আমাদের সবে বরাত, সবে কদর আমরা এখানে পালিত হয়। আমাদের এখানে মানে এটাকে কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এটাকে কি বলে যে আপনার জন্মবার্ষিকী বললেন, এটা আমরা এখানে পালিত করি। অর্থাৎ ইসলামের যত রকমের ছোটোখাটো থেকে বড় পর্যন্ত খুঁটির সবগুলো আমাদের এখানে পালিত হয় এবং এটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আপনি দেখেন যে আমরা প্রতিটা পর্ব, এই যে আপনার সবে বরাত, সবে কদর, বৎসরিক একটা আপনার ফাতেহা, ইসালের সোয়াব, আমরা এটা হাজার হাজার লোক, 2-1000 না, 10,000 20,000 লোক আমাদের এখানে সমবেত হয় এবং আমরা সেখানে তওয়ারে করে ব্যবস্থা করা হয়, আমরা সেখানে দোয়া হয়। একটা বিষয় জানতে চাই যে আমরা দেখি যে প্রতি রমজানে আপনি অনেক কম্বল বিলি করে থাকেন, ইফতার শীতে কম্বল বিলি করে থাকেন, আবার ইফতার মাহফিল করেন এবং এই যে ইফতার সামগ্রী বিলি করেন অনেক হাজার হাজার মানুষের ভিতরে। এবার যে মাহে রমজান আসছে 2025 সালে, এবারও কি আপনার সেই উদ্যোগটা আছে? অবশ্যই আছে। আমি আপনার মাধ্যমে সকলকে জানাতে চাচ্ছি, আসলে আমাদের এই মাদ্রাসাটা প্রতিদিন প্রায় 500 থেকে 700 লোকের ইফতারের ব্যবস্থা করা হয় এবং এটা একটা প্রতিযোগিতা থাকে। আমাদের অত্র এলাকা শুধু আমিই করি না, অনেকেই সেখানে পার্টিসিপেট করে। এখানে প্রতিদিনই আমাদের এখানে 500-700 লোকের ইফতারের ব্যবস্থা করা হয় এবং আমরা 2টা ইফতার আরও বিশেষভাবে পালিত হয়। একটা করি আমি এককভাবে অনেক সময়, আর একটা করি সম্মিলিত সকলে। এইটা এই দুটোটা অনুষ্ঠানে প্রায় 10,000-15,000 লোক হয় এই ইফতার পার্টিতে। আর আসলে সত্য কথা বলতে কি যে ধরেন না, তো প্রত্যেকেরই আমি ভালো থাকবো, আমি শীত বস্ত্র, আমার বাসায় শীত বস্ত্র আছে আর আমার পার্শ্ববর্তী লোকের বিষয়ে মানে শীতে মানে কাতরাচ্ছে, এটা তো হতে পারে না। আমি করি কিছু, প্রতি বছর কিছু কিছু গরিব মিসকিনদের মধ্যে মানে অসহায় মানুষদের মধ্যে কিছু কিছু কম্বল আমি বিতরণ করি এবং মোটামুটিভাবে অত্র এলাকায় আমার মনে হয় যে কেউ বাদ থাকে না, আশা এইরকম আমরা দিয়ে দিচ্ছি আর কি। সংখ্যাটা আমি বললাম না, তবে একটা বিশেষ ভালো পরিমাণ একটা প্রতি বছরে আমি কম্বল দিয়ে থাকি। এবং ওই যে বললেন যেটা যে দেখেন আমার একটা আল্লাহ রসুল বলছেন বিশেষ করে যে একটা রমজানের ভিতর আমি প্রতি বছর চেষ্টা করি উমরা হজে যাওয়ার জন্য। সেখানে একটা জিনিস আমি শিখেছি যে ইফতার মানুষকে কিভাবে, ইফতার দ্বারা কী মানুষকে মূল্যায়ন করা হয়। আপনি ওইখানে যদি যান, লক্ষ লক্ষ লোক, একটা লোক বলতে পারবে না যে আমি ইফতার পাইনি। তা আমি অনেকদিন থাকি চেষ্টা করতেছি যে বিশেষ করে রমজানের ভিতরে মানুষ রোজা থাকে, আমি চেষ্টা করি যে 1 মাসের জন্য একটা ছোটোখাটো পরিবারের যতটুকু চাল, ডাল, আলু মানে থেকে আরম্ভ করে আপনার মনে করেন সেখানে দুধ, সেমাই থেকে আরম্ভ করে পরে 20-25টা আইটেম দিয়ে আমি একটা প্যাকেট বানাই এবং এইটা আমি প্রতি বছর মোটামুটিভাবে সংখ্যাটা আমি বললাম না, তবে একটা মোটামুটিভাবে ভালো পরিমাণ লোকের মাঝে আমি দিয়ে থাকি। এবং আমাদের অত্র এলাকায় আমার মনে হয় যে এটা কেউ খুব কম লোকে আছে যে বলতে পারবে না যে আমরা মানে ইফতার করে বা অসহায় অবস্থা বা অনাহারে কেউ আছে বললে আমাদের অত্র এলাকায় এই আমি দেয়, আরও অনেকেই দেয়। আমাদের এই এলাকাটা কিন্তু এই ধরনের একটা বৈশিষ্ট্য আছে। আরেকটা কথা আমি আপনাকে বলি, শুনে প্রত্যেক এলাকারই একটা এটা কি বলে গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে। সেই আমাদের এলাকার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস হচ্ছে এলাকা এই মূলত মাদ্রাসাটা। আমাদের অত এলাকার সকলেই আমাদের প্রাণের চেয়ে আমরা বেশি এই মাদ্রাসাটাকে ভালোবাসি। কারণ একটি মাত্র কারণ, আমাদের মৃত পিতা মাতা আত্মীয় স্বজন যখন তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের শেষ জায়গাটা হচ্ছে এই মূলত মাদ্রাসাটা। এবং এই জন্য আমরা এইটাকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এই মাদ্রাসার প্রতি আমাদের এলাকার সকলের একটা বিশেষ দুর্বলতা আছে।
একটা বিষয় জানতে চাই যে আপনার মাদ্রাসাটা অনেক বড়, যেটি আপনি সাজিয়েছেন এবং গরিব দুঃখীদের মাঝেও আপনার অনেক ত্রাণ বিতরণ হয়, কিন্তু একটা বিষয় আমার একটু জানার বিষয়, সেই বিষয়টা হলো আপনার যে কবরস্থানে মৃত্যুর পরে যেতে হয়, আপনি অনেক কষ্ট করে কবরস্থানটা এত সৌন্দর্য করে সাজিয়েছেন যে হঠাৎ কিছু গরিব মানুষের মৃত্যু হতে পারে বা হয়, মানুষগুলোর টাকাও অনেক সময় থাকে না, জানাজা শেষে তাকে মাটির ওই কবরে যেতে হবে, তো তখন কি কোনো অ্যামাউন্ট দিতে হয়? আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আপনার মাধ্যমে আমরা তো ঘোষণা দিয়েছি, তারপর আমি আরও বলছি ক্লিয়ারলিভাবে, আমাদের এই মাদ্রাসায় যদি কেউ ইচ্ছা পোষণ করে তার মৃত্যুর পরে এখানে তাকে শেষ দাফন করা হবে। আমরা কিন্তু তার জন্য কোনো পয়সা পাতি বলে দেওয়া আছে, তার জন্য কোনো পয়সা দিতে হবে না। তবে আমরা অনেকের জন্য কিছু একটা নামমাত্রা, যেহেতু ওই রক্ষণাবেক্ষণের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কিছু তো নিশ্চয়ই জানেন যে কিছু পয়সার প্রয়োজন, এটা আমরা নামমাত্র একটা পয়সা আমরা ওইটা নিয়ে থাকি। আর যদি কেউ দিতে না পারে কিন্তু তার ইচ্ছা এখানে শায়িত হবে, কবর দেওয়া হবে, এটার জন্য আমরা তার থেকে কোনো পয়সা পাতি নেওয়া হয় না। ধন্যবাদ। একটু আমরা তারপরে জানতে চাই যে এখন আমি আমার যে বিষয়টা একটু জানার বিষয়, সেটা আপনার মাদ্রাসাতেও কিন্তু অনেক স্টুডেন্ট আসে যাদের খরচ বিয়ার করা সম্ভব হয় না, ওই ধরনের যে স্টুডেন্টগুলোর জন্য আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুশি হবেন যে আমাদের এই মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং আছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। বাংলাদেশের অনেক মাদ্রাসাতে আমি জানি না, তবে আমাদের এই মাদ্রাসাটা সপ্তাহে কমপক্ষে 4 দিন মিনিমাম আমরা এখানে গরুর গোস্ত, খাসির গোস্ত আমরা ব্যবস্থা করে থাকি। আমাদের মাদ্রাসা ছাত্ররা অনেক সময় দেখা যায় যে তারা গোস্ত খেতে চায় না, তারা এত খাওয়াটা বললেন। এবং এখানে 3 বেলা কিন্তু ভাত দেওয়া হয় এবং 3 বেলা ভাত খাওয়ানো হয়। এবং মনে করেন যদি কোনো ছাত্র, আমরা কিন্তু এখান থেকে লিল্লা বোর্ডিং মানে বিনা পয়সায়, তবে যদি কেউ পার্টিসিপেট করে সেটা আমরা অ্যাকসেপ্ট করি। আপনি আরও খুশি হবেন, আমাদের যে মহিলা মাদ্রাসাটা, এই মহিলা মাদ্রাসা এবং হাফেজি মাদ্রাসার যে লিল্লা বোর্ডিং দোনো মাদ্রাসার যত ছাত্রছাত্রী আছে তাদেরকে জামা কাপড় আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমি দিই এটা। এবং আমার এই মহিলা মাদ্রাসায় প্রতি বছর প্রত্যেক ছাত্রীদেরকে 2টা করে সেট দেওয়া হয়, তাদেরকে বোরকা দেওয়া হয়, তাদেরকে স্কার্ট দেওয়া হয় এবং লেখাপড়ার জন্য বই খাতা মানে যত রকমের যা কিছু প্রয়োজন সব কিন্তু আমরা এগুলি আমাদের এখান থেকে আমরা দেওয়া হয়। এবং এটা আপনি জানেন যে নিশ্চয়ই যে এটা আমি চেষ্টা করি, এটা এককভাবেই চেষ্টা করি এটা আমরা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট শেষ প্রশ্ন করছি, সেটা হলো যে ঈদে, এই যে রোজার ঈদ, কোরবানি ঈদ, এখানে অনেক গরিব দুঃখীরা আসে, তাদের তো আপনি অনেক সময় অনেক দান দিয়ে থাকেন, তো আপনি ছাড়াও আপনার মাদ্রাসাতে অন্য আরো কেউ দেয় কিনা দান, বা একাই আপনি দেন? আসলে আমাদের এই মাদ্রাসাটাকে ঘিরে আমাদের অত্র এলাকার, আমি আগে বলেছি আমাদের প্রত্যেকটা দুর্বল জায়গা এই জায়গাটা। এই মাদ্রাসায় আমাদের অত্র এলাকার সকলেই দান করে বললেন। বিশেষ করে এই যে আমরা এত সুন্দর ঘর, এই যে বিল্ডিং দেখলেন, এই বিল্ডিং গুলো আমি বলবো না এই বিল্ডিং এর কার কত টাকা অবদান আছে, এলাকার লোক তো অবশ্যই আছে, তবে একটা মেজর পোর্শন এটা ফ্রম মাই ওন পকেট অ্যান্ড ফ্রম মাই ফ্যামিলি, আর কি আমাদের ফ্যামিলি এবং আমার পকেট থেকে এটা বেশি যায় আর কি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, শরীয়তপুর স্বনামধন্য হাজী শরীয়তুল্লাহর দেশ, বাংলাদেশের 64টা জেলার মধ্যে একটি স্বনামধন্য একটি জেলা শরীয়তপুর জেলার মধ্যে আবার স্বনামধন্য খুবই পরিচিত একটি নড়িয়া উপজেলা, আর সেখানেই অবস্থিত, এই নড়িয়া উপজেলায় অবস্থিত মুলফতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে সবাই যেখানে আসে দান করার জন্য। এখনো অনেক বাংলাদেশের বাইরে প্রবাসী যারা আছেন তারাও অনেক সময় অনেক মানত করে, এবং বাংলাদেশে শরীয়তপুরেও যারা আছে, ঢাকায় যারা আছে, এক একটা যে ফাতিহা শরীফ বা ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বা যাওয়া ছাড়াও বিকাশে হলেও
একটা ভালো অনুদান সবসময় দিয়ে থাকে এই মুলফুতগঞ্জ কমপ্লেক্স মাদ্রাসাতে। যারা এখনো দেননি, কখনো আসেননি কখনো মুলফুতগঞ্জ এই মাদ্রাসাতে, দান করতে হলেও বা না করতে হলেও একবার হলেও ঘুরে যাবেন এবং এই মুলফুতগঞ্জ এই মাদ্রাসা কমপ্লেক্সে আসবেন। এবং এখানে অসংখ্য এতিম ছেলেমেয়েরা রয়েছে যারা এক সময়কার আলোকিত হাফেজ, মাওলানা, মুফতি হচ্ছে, যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেই কারখানা, সেই কারিগরদের যিনি মানে মাথা, সেই ব্যক্তির সাথে আজকে পরিচয় হলাম। জি, আমি একটা কথা বলে গিয়েছি। আসলে দেখুন, আমাদের অনেকের বাসা বাড়িতে এসি আছে। আমি চিন্তা করেছি যে আমার বাসায় এসি থাকবে আর আমার মাদ্রাসার ছাত্রদের তারা এসি ছাড়া ঘুম আসবে। আমার মাদ্রাসায় কিন্তু প্রতিটা রুমের কিন্তু এসির ব্যবস্থা করা আছে। এবং আপনি আরো দেখবেন যে আমার এই মাদ্রাসার এই ইলেকট্রিক ব্যবস্থাটা এত উন্নত যে কখন ইলেকট্রিসিটি আসে আর কখন যায় আপনি টের পাবেন না। পুরা মাদ্রাসাটা একটা মানে ইয়ার ভিতরে আছে যে আমরা ফ্যান তো আমাদের ওখানে আছেই, কিন্তু আমরা ফ্যানও ইউজ করি না। আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন এবং ছাত্রবাস বলেন, সব কোনো আমরা এসির ব্যবস্থা করেছি। কিন্তু যার থেকে আমরা চিন্তা করি যে আমরা ভালো জায়গায় থাকবো, ভালো খাবো, এটা না। আমার মাদ্রাসার ছাত্ররা ইনশাল্লাহ আমাদের চেয়েও যাতে ভালো থাকতে পারে এবং তাদের জন্য কোনো দুঃখ কষ্ট যাতে না থাকে, তারা নির্বিঘ্নে নির্ভয়ে এবং এই আল্লাহর কোরআন রসুলের হাদিস দ্বারা স্টাডি করতে পারে, এটা আমার এবং আমার অত্র এলাকার সকলেরই ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, তো শুনলেন, আর যারা দানবীর আছেন, মানবিক আছেন, তারাও আসবেন এই শরীয়তপুর নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জ মাদ্রাসায়, দান করে যাবেন এতিমদের সাহায্যার্থে। আজকের এই বাচ্চারাই আগামী দিনে এই বাংলাদেশের আলোকিত মাওলানা হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে দেখার জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম শাহ আলম সম্রাট, এমসিবি টিভি অনলাইন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনার মাধ্যমে এমসিবি টিভি অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার এই মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী, যারা সর্বসময় তাদের সাহায্য, তাদের জাকাত, তাদের কোরবানির যে চামড়া এবং বিভিন্ন সময় মাদ্রাসাটাকে যারা সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র এলাকার সকলকে, যারা এই মাদ্রাসাটাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত মানে ভালোভাবে চালার জন্য যে ব্যবস্থা করেন, আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।